জানি যে গতকাল শনিবার হাসনাবাদে বিজেপি নেতার ভাইয়ের বাড়িতে বিস্ফোরণ হয়, যে বিস্ফোরণের ঘটনায় 3 জন আহত হয় এবং তারপরেই আমরা জানি যে গতকালই বিস্ফোরণ স্থলে যায় সিআইডি, বম্ব স্কোয়াড ও ফরেনসিক টিম। আর এবার আপনাদের জানিয়ে রাখি যে হাসনাবাদের এই ঘটনায় ধৃত বিজেপি নেতার ভাই, হাসনাবাদ বিস্ফোরণে ধৃত বিজেপি নেতা নিমাই দাসের ভাই, ধৃত বিজেপি নেতা নিমাই দাসের ভাই দিলীপ দাস আজ ভোরেই অভিযুক্তকে গ্রেফতার করে হাসনাবাদ থানা। আজ ভোরেই অভিযুক্তকে গ্রেফতার করে হাসনাবাদ থানা, যেখানে ধৃত বিজেপি নেতার ভাই অর্থাৎ নিমাই দাসের ভাই, ধৃত বিজেপি নেতা নিমাই দাসের ভাই দিলীপ দাস। আমরা জানি যে গতকালই বিস্ফোরণ স্থলে যায় সিআইডি, বম্ব স্কোয়াড ও ফরেনসিক টিম। ধৃতের স্ত্রী তিনি কি বলছেন শোনাবো আপনাদের। বিস্ফোরণ হওয়ার পরে সামনে মিট কেস ছিল, সেই মিট কেসটা হুড়মুড়িয়ে গার ওপরে পড়ে, ছুটে গিয়ে মানে উঠানে পড়ে যায়। তারপরে অজ্ঞান হয়ে গেছিলাম, ওখানে গ্রামের লোকজন আমাকে তুলে বসায়, হাতে লেগেছে, পিঠে লেগেছে। আমি তো বলতে পারবো না কিভাবে হয়েছে, আমি কিছুই জানিনি। কি মজুত করা ছিল, কি ছিল, আমি কিছুই বলতে পারবো না। বাড়ি আসে বিচার আমি চাই যে কি করলে কি হবে। আর অভিযুক্তকে আজ যখন পেশ করা হয় আদালতে, তিনি বলছেন তিনি রাজনীতির শিকার। আপনাকে অ্যারেস্ট করলো কেন দাদা? দাদা আপনাকে অ্যারেস্ট করলো কেন দাদা? রাজনীতির শিকার। হাসনাবাদে আপনাকে অ্যারেস্ট করলো কেন দাদা? দাদা আপনাকে অ্যারেস্ট করলো কেন দাদা? রাজনীতির শিকার। হাসনাবাদে আমরা জানি যে একদিকে গতকালই বিস্ফোরণ স্থলে যায় সিআইডি, বম্ব স্কোয়াড ও ফরেনসিক টিম, যে ঘটনার জেরে অভিযুক্তকে গ্রেফতার করে হাসনাবাদ থানা। আপনাদেরকে জানিয়ে রাখি হাসনাবাদ বিস্ফোরণে ধৃত বিজেপি নেতা নিমাই দাসের ভাই দিলীপ দাস তিনি বলছেন তিনি রাজনীতির শিকার। আর এই ঘটনার পরেই হাসনাবাদে বিজেপি নেতার বাড়িতে যান বিজেপি প্রার্থী রেখা পাত্র। বিজেপি নেতার বাড়িতে যান বিজেপি প্রার্থী রেখা পাত্র। দেখুন, এটা টিএমসির চক্রান্ত। বিজেপির কর্মীদের অ্যাটাক করছে, এরকম করে কার দোকান জ্বালিয়ে দিচ্ছে, কার বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, দিয়ে তাদের উপর এরকমভাবে মানসিকভাবে অত্যাচার করছে। অলরেডি তারা বুঝে গেছে নির্বাচনে তাদের পরাজয় যাবে। সেই নির্বাচনে সত্যতা প্রকাশ হলেই বোঝা যাবে। হাসনাবাদের অঞ্চল তৃণমূল কংগ্রেস এই ধরনের ঘৃণ্য কাজের সঙ্গে কোনোদিন যুক্ত ছিল না এবং এই ঘটনার সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়। আজ ভোরেই অভিযুক্তকে গ্রেফতার করে হাসনাবাদ থানা এবং তারপরেই আদালতে পেশ করা হয়। পুলিশ 7 দিনেই পিসি রিমান্ড চেয়েছিল, কিন্তু রানডেট কোর্ট সমস্ত কিছু দেখে 2 দিনে পিসি অ্যালাউ করেছে। 30 তারিখে কল ফর রিটার্ন পেয়ার অর্ডার দিয়েছে এবং একটা সেকশন 25-এ একটা পিটিশন আমরা পেয়ার করেছি। রানডেট কোর্ট সেটা অ্যালাউ করেছে যাতে ওকে পিসি পেয়ারে উনি নিজে হাতে রান্না করে খেতে পারেন। ইনভেস্টিগেশনের জন্য পুলিশ 7 দিনের পিসি চেয়েছিলেন, 2 দিন অ্যালাউ হয়েছে, আমরা 7 দিন চেয়েছিলাম। অপোনেন্ট বলছে যে শুধু ওই বোমার যে সামগ্রীগুলোই সিজ হয়েছে, ওরা বোমা তৈরির সঙ্গে জড়িত নয়। আমাদের বক্তব্য হচ্ছে যে ইনভেস্টিগেশন হোক, যদি সে ইনভলভ হোক বা আদার্স কেউ ইনভলভ হয় বা থ্রু আউট ইনভেস্টিগেশন করুক পুলিশ, যা তদন্ত হয়ে উঠে আসুক।